হ্যালো বন্ধুরা, আমি বিউটি আচার্যি পালস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত করছি। বন্ধুরা, আজ আমি এখানে অল্প চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিস আছে আর অল্প পিসও আছে। তো এই চিকেন দিয়ে আজকে আমি অল্প চিকেন কারি মশলা বানিয়ে দেখাবো। চিকেন কারি মশলা বানাতে গেলে আমাদের কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই। এখানে আমি চিকেনটাকে অবশ্য হালকা করে হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি, আর বেশি কিছু দিইনি। এটা আমি মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আমার মাখা হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে তারপরে আমি করবো। আর সেকেন্ড আমার যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই। এখানে আমি দেখো 1 বাটি মশলা, যেহেতু চিকেন কারি মশলা বানাবো তার জন্য মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে, গোটা জিরে একসাথে ভালো করে একটা মিহি করে পেস্ট করে রেখেছি। এই মশলাটা কিন্তু একটু বেশি লাগবে, আমি বারবার বলছি, কারণ এটা মশলা কারি হবে। আর এটার সাথে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমাদের ঘরে সবাই একটু পছন্দ করে আলু, তাই আমি এখানে অল্প আলু কেটে রেখেছি আর হালকা করে ভেজেও রেখেছি। খুব একটা বেশি ভাজিনি, তো মোটামুটি একটু লাল লাল করে ভেজে রেখেছি। তো এখন এই কারি মশলাটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপরে আমি বানাবো। ঠিক আছে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। চিনি দিলে রঙটা খুব সুন্দর হয়, তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম। এবার আমি গরম তেলে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এবার সেই মশলাটা আমি এখানে গরম তেলের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। জিরে তো আমি আগেই পেস্ট করে দিয়েছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এখন আমি ভালো করে কষবো, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ আমি ভালো করে কষবো। তারপরে আমি চিকেনটা দেব। বন্ধুরা, আমার মশলা কষানো হয়েছে, দেখো তেলও ছেড়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ভালো করে মশলার সাথে কষবো, ঢেকে ঢেকে কষবো 10 মিনিট। প্রথমে একটু হাই স্টিমে ঢাকবো, ঢেকে কষবো, তারপরে একটু স্টিমটা লো করে দেবো। এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল, সেটাই দিয়ে দিচ্ছি। গরম জল দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর থাকে। আমি এখানে মাঝখানে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এখন গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আরও 10 মিনিট আমি ভালো করে কষতে দেব। বন্ধুরা, আমার মাংস অলরেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি অল্প হাত দিয়ে গুঁড়ো করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর অল্প বাটার। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট ঢাকা থাকবে, তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা,
আমার রেডি হয়ে গেছে চিকেন মশলা কারি। তো চিকেন মশলা কারিটা তোমরা একবার এভাবে বানিয়ে দেখো ধাবা স্টাইলে, খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু। আমার রান্নাটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আরেকদিন আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।